আজকে আমরা জানবো পবিত্র রজব মাস শুরু হয়ে গেছে। এই রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন আমল করতেন, কি কি আমল করতে বলেছেন, এই রজব মাসে আপনি কোন কোন নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন এবং কোন কোন সময় রোজা রাখবেন এবং এর ফজিলত কি, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। কোরআন এবং হাদিসের এই আলোচনাটা নিশ্চয়ই আপনার জীবনের পরিবর্তনের একটা দিক নির্দেশনা হতে পারে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিদিনের এমন আমলের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলগুলো করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রজব মাস সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান, যে বিধানের গণনায় মাস হচ্ছে 12টি, সেই 12টির ভিতরে সম্মানিত 4টি মাস রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা সেই 4টি মাস জানতে পারি, সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই রজব মাস বা এই সম্মানিত 4টি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4 মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা কখনো এই 4 মাসের ভিতরে এই সম্মানিত মাসের দিকে লক্ষ্য করে হলেও তোমরা জুলুম, অন্যায়, অত্যাচার, এইভাবে যুদ্ধ বিদ্রোহ এগুলো তোমরা করবে না। এই 4টি এতটাই সম্মানিত মাস। আর এই মাসে কোনো বান্দা যখন কোনো নফল ইবাদত বন্দেগী করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার সাহায্যগুলো পূরণ করে থাকেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। অতএব এই রজব মাসে এমন গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, আজকে আমরা এক এক করে জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের প্রথম যে আমলটা করতেন, যখনই রজবের চাঁদ দেখতেন, এই রজব মাসে বেশি বেশি করে এই একটা দোয়া পড়তেন, ছোট্ট একটা দোয়া রজব মাসে এবং শাবান মাসে পড়তেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত চমৎকার একটা অর্থ, আপনি যদি জানেন চমকে যাবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, হে আল্লাহ তুমি আমাকে এই রজব এবং শাবানে বরকত দান করো, অবাল্লিগনা রমাজান, এবং আমাকে রমজানে পৌঁছে দাও, অর্থাৎ আমার হায়াতটা রমজান পর্যন্ত অন্তত বৃদ্ধি করে দাও। তাহলে আপনি যদি এই রজব মাসে এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার রজব এবং শাবান মাসের বরকত দান করবেন। কারণ রজব এবং শাবানে বরকত নাজিল করে থাকেন আল্লাহ তাআলা। এই কারণেই বলা হয়েছে যে কোনো বান্দা যদি রজব এবং শাবানে এই দোয়াটা পড়ে, তার কামাই রুজির ভিতরে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছু, ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা শুধু বরকত দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তাই আপনি যদি অল্প টাকার মালিকও হন, আল্লাহ তাআলার কাছে যদি বরকতের দোয়া করেন, চান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সেই টাকা অনেক বৃদ্ধি করে দিবেন, সম্পদ এত বৃদ্ধি করে দিবেন যে রাখার হয়তো বা জায়গা থাকবে না। এমনও হতে পারে আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তো এই দোয়াটা পড়বেন। যারা মনে করেন যে আমার 50 বছর হায়াত রয়েছে, আমার 100 বছর হায়াত দরকার, আমার 80 বছর হায়াত দরকার, বা আমার 200 বছর যেন আমি জীবিত থাকি, তারা যেন এই দোয়াটা পড়ে, অবাল্লিগনা রমাজান, আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আপনি যখন রজব শেষ হয়ে গেল, শাবানে আপনি এই দোয়াটা পড়বেন, তখনও আপনি এই দোয়াটা পড়তেছেন যে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও। অর্থাৎ এই শাবানে পড়তেছেন, তাহলে সামনের দোয়াটা রজব এবং শাবান, মানে রজব তো শেষ হয়ে গেছে, আবার রজবের দোয়া করতেছেন, তার মানে আরো 11 মাসের হায়াত বৃদ্ধি কামনা করতেছেন আল্লাহ তাআলার কাছে। তাই আপনি রজব এবং শাবান মাসে এই ছোট্ট দোয়াটা পড়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন। যদি হায়াত বৃদ্ধিও না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যদি 60 বছর হায়াত দেয়, একজন ব্যক্তি যদি 100 বছর জীবিত থাকা অবস্থায় যে কাজগুলো করত, আল্লাহ তাআলা হয়তোবা আপনার হায়াতের ভিতরে এমন বরকত দিবেন, আপনি 60 বছরে ওই 100 বছরের কাজ থেকেও বেশি কাজ আপনি করে যেতে পারবেন, এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে মৃত্যু দান করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটা আমরা সবাই পড়ব আজ থেকে, যখন ইচ্ছা, কতবার নির্দিষ্ট নয়, আপনি রজব এবং শাবান মাসে বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে আপনি 2 নাম্বার যে আমলটা, সেটা হচ্ছে
এই সম্মানিত মাসে লক্ষ্য রেখে, সম্মানের দিকে ঠিক রেখে বা এই সম্মানের দিকে তাকিয়ে আপনি আদব রক্ষা করবেন। এই মাসের আদব রক্ষা হচ্ছে আপনি নফল ইবাদত বেশি বেশি করবেন। এর আগে অতীতে আপনি যে সমস্ত গুনাহ করেছেন, জুলুম, অন্যায়, অত্যাচার বা জেনা, যত ধরনের অন্যায় অত্যাচার করেছেন, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক গোপন পাপ করেছি, তুমি আমাকে এই গোপন পাপ থেকে মুক্তি দাও, আমি আর অন্যায় করব না। এই পবিত্র মাসের উসিলায়, এই সম্মানিত মাসের উসিলায় আপনি আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার যদি 100 বছর হায়াত হয়, 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি আপনার একটু অন্তরে সৎ ইচ্ছা থাকে আর গুনাহ থেকে মুক্তি চাওয়ার জন্য একটা অন্তর থাকে, যে এই অন্তরটা থাকে যে আমি আর গুনাহ করব না, আমি পাকাপোক্তভাবে নিয়ত করছি আমি আর গুনাহ করবই না, এইভাবে যদি নিয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একেবারে মৃত্যুর কাছাকাছি না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই বান্দার তওবা কবুল করে থাকেন। তাহলে আপনি এখনো সুস্থ আছেন, আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারছেন, আপনি নামাজ পড়তে পারছেন, সবকিছু আল্লাহ তাআলার কাছে আপনি এখনই উপস্থাপন করতে পারেন, এখনই সময়। অতএব আমরা চেষ্টা করব এই রজব মাসের সম্মানের দিকে তাকিয়ে হলেও সমস্ত গুনাহকে দূর করে নফল ইবাদত বেশি করব। নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ নামাজ পড়া। আপনি শেষ রাতে বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আপনি যদি এই রজব মাস থেকে অভ্যাস করেন তাহলে আপনার একটা ধারাবাহিকতা তৈরি হয়ে যাবে। সামনে শাবান মাস, এরপরে আছে রমজান মাস। আর রমজান মাস কেমন জানি, রজব মাস আসলেই ঘরের ভিতরে বা দরজায় মানে একটা টোকা দেয়, মানে আপনার কাছে এমন মনে হবে যে রমজান এসে বলছে, টকটক করে টোকা দিচ্ছে আর বলছে যে আমি তোমার ঘরের দরজায় প্রায় কাছাকাছি। তাই এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আর এই ইবাদতের প্রস্তুতি হিসেবে রজব এবং শাবান এই দুটি মাস হিসেবে আপনি এই আমলগুলো করতে পারেন। কোরআন তেলাওয়াত, এরপরে জিকির আজগার, এরপরে তাহাজ্জুদ নামাজ, এগুলো পালন করলে হয়তোবা আপনি রমজানে ওই ধারাবাহিকতা বজায় থাকবে। আপনি যখন সাহরি খেতে উঠবেন তখন আপনার দেখবেন যে মন চাইবে যে আমি এখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেই। ধারাবাহিকতা বজায় থাকলে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনি এখন থেকেই এই অভ্যাসটা করবেন যে আপনার 2 নাম্বার আমল হচ্ছে এই রজব মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এরপরে জিকির আজগার করবেন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন। এরপরে রজব মাসের 3 নাম্বার আমল হচ্ছে রোজা রাখা, নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি করে রোজা রাখবেন। সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সোমবারে আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, কোরআন নাজিল করেছেন, এই সোমবারে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, নিঃসন্দেহে আমরা এই দিন রোজা রাখতে পারি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ এই দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল দেখেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে থাকেন প্রত্যেকটা বান্দার আমল। তাই আমি যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলো পেশ করা হয়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার রোজা রাখা অবস্থায় দেখলে আমাকে নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন এবং আমি ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, কিন্তু আমরা তো পাপী, আমাদের তো গুনাহ আছে, আমাদের তো উচিত অন্তত বৃহস্পতিবারে হলেও রোজা রাখা, যাতে করে এই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমার বান্দা গুনাহ করেছে, তারপরও আমার জন্য রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য, যাও আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব। তাই আল্লাহ তাআলা চাইলে আমাকে একেবারে নিষ্পাপ করে দিতে পারেন। আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। এরপরে 4 নাম্বার আমল হচ্ছে এই রজব মাসে আপনি 3টি রোজা রাখবেন, বিশেষ করে 3টি রোজা। সেই 3টি রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা, রজবের 13, 14 এবং 15, অর্থাৎ 13ই রজব, 14ই রজব, 15 রজব। এই 3 দিন আপনি রোজা রাখবেন। এই 3 দিন রোজা রাখলে হবে কি, যে আপনি পুরা মাস রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই চন্দ্র মাসের আইয়ামে বীজের রোজা রাখবে, 3টি করে রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখেন, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি দান করেন, তাহলে 3টি রোজার বিনিময়ে
30টা রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবেন। আর 11 মাস যদি প্রতি মাসে আপনি 3টা করে চন্দ্র মাসে রোজা রাখেন, 13, 14 এবং 15, তাহলে 11 মাসই আপনার রোজা রাখা হয়ে যাচ্ছে। আর রমজান মাসে তো পুরো মাসে আপনি রোজা রাখেন, তার মানে সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন, আপনি মাসে মাত্র 3টে রোজা রাখলে প্রতিটা মাসে আপনার পুরো বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করছেন। এত চমৎকার একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন যে নেকির পাহাড় গড়তে পারবা তোমরা এই ছোট ছোট আমলগুলোর মাধ্যমে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই আমল বেশি বেশি করার চেষ্টা করব।